আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেরা 10টি হলিউড সিনেমা নিয়ে যেগুলো নেটফ্লিক্সে সারা বিশ্বে সবচেয়ে বেশি দেখা হচ্ছে। আর হ্যাঁ, সব মুভিগুলো হাই কোয়ালিটি হিন্দি ডাবিংয়ে আপনারা দেখতে পাবেন। যদি আপনি মুভি দেখতে পছন্দ করেন আর ভালো ভালো মুভির নাম খুঁজছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নম্বর 10-এ আছে একটি কমেডি থ্রিলার ফিল্ম ট্রাবল। এই মুভিতে আমরা এমন একজন ব্যক্তির গল্প দেখি যাকে এমন এক অপরাধের জন্য সাজা দেওয়া হয় যা সে কখনোই করেনি। এরপর সে সিদ্ধান্ত নেয় সে জেলখানা থেকে পালাবে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করবে। যদি আপনি অ্যাকশন সহ কমেডি সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে এই মুভিটি আপনার ভালো লাগবে। নম্বর 9-এ আছে থ্রিলার সার্ভাইভাল মুভি ডন্ট মুভ। এই মুভিতে আমরা এমন একটি মেয়ের গল্প দেখি যে গভীর জঙ্গলে হারিয়ে গেছে এবং তার কাছে মাত্র 20 মিনিট সময় আছে নিজের জীবনকে বাঁচানোর জন্য, কারণ একজন সিরিয়াল কিলার তাকে এমন একটি বিষ প্রয়োগ করেছে যার ফলে 20 মিনিটের মধ্যে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে সে কিভাবে নিজের জীবনকে বাঁচাবে, পরে তার সাথে আরো কি হয় এসব কিছু জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে। নম্বর 8-এ আছে একটি ক্রাইম থ্রিলার ড্রামা ফিল্ম সুইট বেবি মাই ক্যাটফিশ নাইটমেয়ার। এটি এমন একটি ডকুমেন্টারি ফিল্ম যা দেখার পর আপনি সোশ্যাল মিডিয়ার অপরিচিত মানুষের সাথে কথা বলার আগে দুবার ভাববেন। এই মুভিতে একজন মেয়ের গল্প দেখি যে অনলাইনে একটি ছেলের সাথে দেখা করে এবং তাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু পরে তার সাথে যা ঘটে তা দেখে আপনি নিজে চমকে যাবেন। যদি আপনি দেখতে চান কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার কিভাবে খারাপ ব্যবহার করছে তাহলে আপনি মুভিটি দেখতে পারেন। নম্বর 7-এ আছে একটি অ্যাকশন ওয়ার ড্রামা ফিল্ম অপারাইজিং। এই মুভিতে আমাদের অনেক বছর পিছিয়ে নিয়ে যায় যেখানে আমরা কোরিয়ান সাম্রাজ্যের গল্প দেখি যা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন তারা জানতে পারে যে একটি বিশাল জার্মানি আর্মি তাদের রাজ্য আক্রমণ করতে চলেছে। যদি আপনার অ্যাকশন ওয়ার টাইপ মুভি দেখতে ভালো লাগে তাহলে আপনি এই মুভিটি দেখতে পারেন। নম্বর 6-এ আছে ক্রাইম থ্রিলার ড্রামা ফিল্ম জাস্টিস। এই মুভিতে একজন ডিটেকটিভের গল্প দেখানো হয়েছে যেখানে একটি ব্যাংক ডাকাতি হয় এবং সেখানে 3 জন মহিলাকে নৃশংসভাবে মেরে ফেলা হয় আর ডিটেকটিভকে 3 সপ্তাহ সময় দেওয়া হয় খুনিদেরকে খুঁজে বের করার জন্য। যদি আপনি ক্রাইম ইনভেস্টিগেশন সিনেমা দেখতে পছন্দ করেন তবে এই মুভিটি দেখতে পারেন। নম্বর 5-এ আছে একটি থ্রিলার সার্ভাইভাল ফিল্ম আউটসাইড। যদি আপনার জম্বি সার্ভাইভাল সিনেমা দেখতে ভালো লাগে তবে এই মুভিটি আপনার পছন্দ হতে পারে। এই সিনেমায় আমরা দেখতে পাই যে একটি ভয়ঙ্কর ভাইরাসের কারণে অধিকাংশ মানুষ জম্বিতে পরিণত হয়েছে। খুব অল্প কিছু মানুষ বেঁচে আছে এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে একটি পরিবার নির্জন স্থানে চলে যায় বাঁচার আশায়, কিন্তু সেখানে যাওয়ার পর দেখে সেখানে কেউই নেই। তারা কিভাবে নিজেদের সেই জম্বিদের হাত থেকে বাঁচাবে সবকিছু জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। নম্বর 4-এ আছে একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার ফিল্ম দ্য শ্যাডোস ক্রাই। এটি একটা দুর্দান্ত অ্যাকশন ফিল্ম যেখানে একজন অ্যাসাসিনের গল্প বলা হয়েছে যে একজন শিশুকে বাঁচানোর দায়িত্ব পায়, কিন্তু তার পিছনে লেগেছে ভয়ঙ্কর কিছু মাফিয়া এবং তাদের মারতে চায়। যদি আপনার ননস্টপ অ্যাকশন মুভি দেখতে ভালো লাগে তাহলে আপনি এই মুভিটি দেখতে পারেন। নম্বর 3-এ আছে একটি ক্রাইম থ্রিলার ড্রামা ফিল্ম ওয়ান ম্যান অফ দ্য আওয়ার, যা একটি সত্য ঘটনায় ভিত্তি করে নির্মিত। এই সিনেমাটি আমাদের 80 দশকের কাহিনী দেখানো হয় যেখানে আমরা একটি মেয়ের গল্প দেখি যে অভিনেত্রী হতে লস অ্যাঞ্জেলেসে আসে, কিন্তু একটি পার্টিতে তার দেখা হয় এমন একজন ছেলের সাথে যে বাইরে থেকে খুব ভালো মনে হয়, কিন্তু আসলে সে একজন সিরিয়াল কিলার তার সাথে কি করে বা তার সাথে পরে কি কি হতে চলেছে তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। নম্বর 2-এ আছে একটি রোম্যান্স কমেডি ড্রামা ফিল্ম লোনলি প্ল্যানেট। এই মুভিতে আমরা একজন ফেমাস রাইটার ক্যাথরিনের গল্প দেখি যে তার নতুন বই লেখার জন্য একটি নতুন জায়গায় যায় এবং সেখানে একজন ছেলের প্রেমে পড়ে যায় যার ইতিমধ্যে একটা গার্লফ্রেন্ড আছে। যদি আপনার রোমান্টিক ড্রামা মুভি দেখতে ভালো লাগে তাহলে আপনি এই মুভিটি দেখতে পারেন। নম্বর 1-এ আছে একটি অ্যাডভেঞ্চার ফিল্ম ফ্যামিলি প্যাক, যেখানে একটি পরিবার দেখানো হয়েছে যারা সকলে মিলে একটি গেম খেলে, কিন্তু তারা বুঝতে পারে না যে এটি কোনো সাধারণ গেম নয়। তারা গেমটি শুরু করার পর তারা অন্য একটি জগতে চলে আসে। এখন তারা কিভাবে তাদের পৃথিবীতে ফিরবে তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আমাদের আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মুভিগুলো উপভোগ করতে থাকুন।